দর্শক শ্রোতা, ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর 66তম পর্ব কোথায় পাবেন, কিভাবে দেখবেন, এছাড়া এই 66তম পর্বে কি কি ঘটবে সবই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বলবো পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। 66 পর্বের শুরুতে আমরা দেখি হাবু ভাই মিষ্টি এনে তার কাকিকে দিচ্ছেন। কাকি মূলত তাদের বাড়িওয়ালি। ডাইনিং টেবিলে বসে কাকি যখন জানতে চান এটা কিসের মিষ্টি, তখন হাবু ভাই গর্ব করে বললেন, আমার তো চাকরি হয়ে গেছে। বাড়িওয়ালিকে আগেই কাবিলা এই বিষয়ে বলে রেখেছিলেন যেন তিনি হাবু ভাইকে বুঝিয়ে বলেন। কাকি বলেন, তুমি কি ওই যে লগে আসি .com বাচ্চু মিয়ার কোম্পানিতে চাকরি নিছো? হাবু ভাই তখন খুশিতে বলেন, হ কাকি, আল্লাহ আল্লাহ কইরা আমার চাকরিটা হইয়া গেছে। বেতন ধরছে 1 লাখ টাকা। অফিস থেকে গাড়িও দিব, ঘুরতে নিয়ে যাইব দেশের বাইরে। হাবু ভাই আরো আবদার করেন যে 6 মাস চাকরি করার পর কাকি যেন তার জন্য একটা সুন্দরী মেয়ে দেখেন, তিনি বিয়ে করবেন। কাকি তখন তাকে সাবধান করে বলেন, দুনিয়া তো তোমার মতো সহজ সরল না, দুনিয়া খুব কঠিন। তুমি যে বাচ্চু মিয়ার কোম্পানিতে চাকরি নিছো ওটা তো ভালো না। বাচ্চু মিয়া যে জেল খাটছে এটা তো তুমি জানো। এখন যদি কোনো বিপদ তোমার উপরে আসে তখন কি হবে? হাবু ভাই উত্তরে বলেন, কোনো ঝামেলা হলে তো কোম্পানির মালিককে ধরবে, আমি তো সেখানে চাকরি করব, আমাকে কেন ধরবে? হাবু ভাই আরো বলেন যে কাবিলা আর নেহাল তাকে হিংসা করে এবং চায় সে যেন বড় হতে না পারে। কাবিলা রুম থেকে বের হয়ে কাকিকে চলে যেতে বললে হাবু ভাই কাবিলাকে ধমক দিয়ে বলেন, বেশি ভাব দেখাইও না, তোমার আম্মার কয়টা টাকা আছে দেখে মানুষকে উপরে উঠতে দিতে চাও না। এরপর তিনি কাকিকে নিজ হাতে রসগোল্লা খাইয়ে দিয়ে দোয়া চান। পরের দৃশ্যে নেহাল পাশাভাইকে অনুরোধ করেন যেন তিনি হাবু ভাইকে বলেন কাবিলার কাছে ক্ষমা চাইতে। নেহাল চা তারা সবাই মিলে যেন হাবু ভাইয়ের নতুন চাকরির আনন্দ উদযাপন করে। সেখানে কাবিলা এলে হাবু ভাই তার আগের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন এবং তাকে জড়িয়ে ধরেন। কাবিলও তাকে ক্ষমা করে দেন এবং ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে সাহায্যের আশ্বাস দেন। এরপর জাকির সেখানে এসে বলে, আমার কাছে হাবু ভাইকে ক্ষমা চাইতে হবে, কারণ ওই দিন সবার সামনে আমাকে সে আবাল বলছে। এরপর জাকিরের জোরাজুরিতে হাবু ভাই সবার সামনে জনসম্মুখে ক্ষমা চাইতে বাধ্য হন। হাবু ভাই সবার কাছে ক্ষমা চাইতে দেখে পাশা ভাই রাগ করেন, কারণ পাশা ভাই চেয়েছিলেন তার কাছেও যেন হাবু ভাই ক্ষমা চায়। শেষে হাবু ভাই পাশা ভাইয়ের কাছেও ক্ষমা চান। পর্বের আরেক অংশে দেখা যায় রকি রান্নাঘরে বুয়াকে বুয়া বলে সম্বোধন করায় তিনি প্রচন্ড রেগে যান এবং জানান যে সবাই তাকে খালা বা আপা বলে ডাকে। এরপর রকি বলে, ঠিক আছে, আপনাকে আমি খালা বলেই ডাকবো। এরপর রকি তার পরিচয় দিয়ে বলে সে কাবিলার হবু স্ত্রী রোকেয়ার কাজিন। এতে বুয়া খুশি হন এবং রকির কথা 4টি ডিম সিদ্ধ করে দিতে রাজি হন। অন্যদিকে হাবু ভাই রান্নাঘরে ঢুকে কাজের বুয়া লাভলিকে বলেন মেহমান রকির জন্য ডিম ভুনা করতে। তখন লাভলি জানায় পিরিজে থাকা 6টি ডিমের মধ্যে রকি একাই 5টি ডিম খেয়ে ফেলেছে, এখন মাত্র 1টি ডিম আছে। হাবু ভাই অবাক হয়ে বলেন, ব্যাচেলার পরিবারে এত ডিম খেলে হবে? তখন কাজের বুয়া লাভলি বলে, সে তো রোকেয়ার কাজিন, তাকে কিভাবে বারণ করি? তখন হাবু ভাই বলে, আচ্ছা, তাকে কিছু বলার দরকার নাই, আমি আবার ডিম কিনে আনতেছি। নাটকের একটি উত্তেজনাকর মুহূর্তে দেখা যায় শুভ নেহালকে ব্লক করার পর আবার আনব্লক করে ফোন দেয়। শুভ জানতে চান কেন বাচ্চু ভাই ও তার গার্লফ্রেন্ড অন্তরা ফোন ধরতেছে না। ফার্স্ট থেকে কাবিলা শুরু করে ঠাট্টা মশকরা। নেহাল বলেন তারা হয়তো কোনো ডেটিং বা মিটিংয়ে ব্যস্ত আছে এবং কাবিলা তখন নেহালকে বলেন, এসব বলিস না, তা না হলে শুভ আবার ব্লক করে দিবে। পাশা ভাইয়ের রুমে বসে হাবু ভাই ও পাশা ভাই কথা বলছিলেন, তখন রকি অনুমতি ছাড়া সেখানে ঢুকে পড়ে। রকি এসে হাবু ভাইয়ের চুলের প্রশংসা করে বলে, আপনার মাথায় কি সুন্দর চুল, আর আমার মাথা সব চুল পেকে যাচ্ছে। হাবু ভাই বলেন তাদের বংশের সবার চুল ঘন কালো লম্বা। তারপর রকি বলে, আমাদের বংশে শুধুমাত্র রোকেয়ার চুলই সুন্দর এবং রোকেয়া অনেক সুন্দরী, নোয়াখালীর সব ছেলে তার পেছনে ঘুরে। ফার্স্ট থেকে পাশা ভাই রকিকে বলেন, তোমার মাথায় চুলও কম মালও কম। এক পর্যায়ে পাশা ভাই রোকেয়াকে লুবি বললে রকি খেপে যায় এবং কাবিলার কাছে বিচার দেওয়ার ভয় দেখায়। সবশেষে দেখা যায় জাকির দরজার দূরবীন দিয়ে ছোট বাচ্চা জায়েবকে দেখছে এবং তাকে রুমে ডেকে আনে। জাকির বাচ্চাটিকে বলে, তুমি যত খুশি তত কলিং বেল চাপ দিতে পারো, মনে করবা এটা তোমার পার্সোনাল কলিং বেল, আর কারেন্ট না থাকলেও তুমি চাপতেই থাকবা, কেউ তোমাকে কিছু বলবে না। তারপর জাকির তার সাথে বন্ধুত্ব করতে চাইলে জায়েব বলে, তোমার উপর আমার রাগ আছে, তুমি আমাকে জারি দিয়েছ। জাকির তখন জানায় সে জানতো না যে জায়েবের পুপু এত সুন্দরী। তখন জাকির বললে, কি করলে তোমার রাগ কমবে? তখন জায়েব বলে, তোমার মুখে থুতু মারলে আমার রাগ কমবে। জাকির তখন বলে, আচ্ছা ঠিক আছে, অল্প থুতু দিও, বেশি দিও না। তারপর জাকিরের মুখে জায়েব থুতু মেরে পালিয়ে যায়। এরপর জাকির একা একা বলে, শুধু তোমার পুপু সুন্দরী বলে তুমি বেঁচে গেলা। দর্শক শ্রোতা, এই ছিল 66তম পর্বের বিস্তারিত ঘটনা। আর আপনারা যদি এই টান টান উত্তেজনার 66তম পর্বটি দেখতে চান তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি এই 66তম পর্ব আপনারা 1 এপ্রিল বুধবার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। 66তম পর্বটি আপনারা 1 এপ্রিল বুধবার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। এই পর্বটি হতে চলেছে এই সিরিজের সবচেয়ে ধামাকা পর্ব। দেখা হচ্ছে পরবর্তী 67তম পর্বের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।